দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। কাজের স্বীকৃতি হিসাবে যুক্তরাষ্ট্রের সিনেট ও নিউ ইয়র্ক অ্যাসেম্বলি থেকে অর্জিত সম্মাননার জন্য এনটিবি ইউরোপের সিইও সাবরিনা হোসেনকে সংবর্ধনা দিয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা সাবরিনা হোসেনের এই অর্জনকে একটি অন্যতম সাফল্য বলে অভিহিত করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মাসুদুজ্জামান। দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের সম্মানিত সিইও সাবরিনা হোসেন সম্প্রতি ইউএস সিনেট ও নিউ ইয়র্ক অ্যাসেম্বলি থেকে দুইটি সম্মাননায় ভূষিত হয়েছেন। সাবরিনা হোসেনের এই প্রাপ্তিতে তার সম্মাননায় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ হতে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার এনফিল্ডের কিউমিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজন ও শুভানুধ্যায়। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপকের সঞ্চালনায় শুরুতে সাবরিনা হোসাইন সহ উপস্থিত সকল অতিথিকে স্বাগত জানান সংগঠনের ভাইস চেয়ারম্যান ফয়জুল হক। টিভির সিও সাবরিনা হোসেন তাই যে আমরা লাগি আমেরিকা তো যে অ্যাওয়ার্ডগুলা লইয়া আইসন এ লাগি তাই যে লইয়া আইসন এটা আমরা খুব গর্বিত। গ্লোবাল জালালাবাদ তাইনও একজন সিলেটি, আমরাও সিলেটি, তো গ্লোবাল জালালাবাদ খুব গর্বিত তাই যে এই ওয়ার্ডগুলো আনছেন। যাকে নিয়ে আমাদের অনুষ্ঠান মানে এনটিভির সিও সাবরিনা হোসেন ওনার কাজে পরিচয়, এই জন্য কাজের স্বীকৃতি হিসাবে আমেরিকা থেকে দুইটা সংগঠন ওনাকে রেকগনাইজ করেছে, কিন্তু উনি কিন্তু আমাদের লন্ডনের আইডিয়ালস। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটির ব্যক্তিত্ব পাশা খন্দকার এমবিই, বিশিষ্ট ব্যবসায়ী ও বিবিসিসিআই এর সাবেক সভাপতি মুকিম আহমেদ, বিসিএ এর সাবেক চেয়ার এম এ মুনিম, পুবিই কামাল ইয়াকুব, বর্তমান বিসিএ সভাপতি অলি খান এমবিই, জামাল মুকুদ্দুস মিয়া, ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবব্রত চৌধুরী, বিবিসিসিআই এর ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান সহ আরো অনেকে। অনুষ্ঠানে সবাই সাবরিনা হোসেনের এই অসাধারণ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানান। এটি ছিল কোনো ব্রিটিশ নাগরিকের জন্য প্রথম এমন স্বীকৃতি। উপস্থিত সবাই তার এই সাফল্যে গর্ববোধ করেন এবং ভবিষ্যতে আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আমরা তো সবাই সাবরিনা হোসেনকে চিনি, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবং ইউরোপিয়ান ব্রিটিশ বাঙালি কমিউনিটির মধ্যে সাবরিনার যে হার্ড ওয়ার্ক, যে কন্ট্রিবিউশন, সাবরিনার যে ডেডিকেশন তার কাজের প্রতি, এটা আমরা সবাই জানি এবং আমরা ওনার ব্যাপারে, ওনার কাজের ব্যাপারে অত্যন্ত শ্রদ্ধাশীল। Wonderful work for the community, and we are so proud that she has got this achievement from US Senate and New York Assembly. Makes us all so proud, and I'm sure she will be achieving more in life. এখানে সবাই এসেছি আমাদের প্রিয় ছোট বোন সাবরিনা হোসেনকে কংগ্রেচুলেট করতে ফর অ্যাচিভমেন্টস ইন দ্য ইউএসএ। সবাই জানেন ও সিনেট থেকে একটা রিকগনিশন পেয়েছে, আর থেকে অ্যাসেম্বলি থেকে, নিউ ইয়র্ক অ্যাসেম্বলি থেকে একটা রিকগনিশন। এগুলি আর কেউ পায় নাই, ব্রিটিশরাও পায় নাই। তো এইটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। সে যে গ্রেট গার্ল, আসলে ওর প্রশংসা করে শেষ করার মতো না। এইটা আসলে যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেনেট থেকে এবং অ্যাসেম্বলি থেকে, এটা অনেক বড় একটা অ্যাওয়ার্ড। এটা ওর যে অ্যাচিভমেন্ট, যেটা আমরা প্রাউড। সাবরিনা আমাদের কমিউনিটির একটা বিশেষ জন। এই সাবরিনা আমেরিকার ইউএসএ সিনেটে এবং নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে যে দুটি অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন, এটা শুধু সাবরিনা এবং এনটিভি নয়, টোটাল ব্রিটিশ বাংলাদেশির জন্য একটা সম্মান বয়ে নিয়ে এসেছেন। সাবরিনা হোসেন হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিদের একটা প্রাইড। শি ইজ এ ইয়াং এন্টারপ্রেনার এবং আমরা এনটিভি ইউরোপের সিইও। এশিয়ান কমিউনিটির মধ্যে যে একজন এইরকম একটা টিভি চ্যানেল, এত বড় একটা টিভি চ্যানেল ইউরোপ, এনটিভি ইউরোপ, সেই টিভি চ্যানেলের সিইও, এবং তাকে যখন আমেরিকা থেকে রেকগনিশন দেওয়া হয়, আমি নিজে এখানে উপস্থিত ছিলাম আমেরিকা, এবং সেনেট থেকে একটা না দুটা রেকগনিশন আছে দুটা সেনেট থেকে, and that is the huge achievement for the British Bangladeshi community.
এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজনে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমি আসলে কখনো নারী পুরুষে পার্থক্য করি না। আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি একজন ব্রিটিশ বিজনেস ওমেন হিসাবে পেয়েছি। নারী বা পুরুষ যারাই আছেন মন দিয়ে কাজ করেন, নিজের কাজকে ভালোবাসেন, কখনো আলাদা করে আমি দেখি না। আমি সবাইকে অনুরোধ করব আপনারাও কেউকে নিজেদেরকে আলাদা করে দেখবেন না। যেই কাজটাই আসে নারী পুরুষ আমরা সবাই একসাথে কাজ করব, কোনো ভেদ রাখবো না মাঝখানে, এবং আশা করি এটা সবাই মাথায় রাখবেন। যেই কাজটাই আপনার সামনে আসে সেটা আপনি নারী না পুরুষ সেটা চিন্তা না করে কাজের সাকসেসটাকে নিয়ে চিন্তা করবেন, সফলভাবে সেটা কিভাবে সম্পূর্ণ করা যায় উইথ অনেস্টি অ্যান্ড ডিগনিটি। এ সময় আরও উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের ডাইরেক্টর মুস্তফা সরোয়ার এবং এনটিভি পরিবারের অন্যান্য সদস্যরা। মোহাম্মদ মাসুদ জামান, এনটিভি ইউরোপ, লন্ডন।